ওমান। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আবহাওয়া একদমই, আকাশের আবহাওয়াটা একদম হয়ে গিয়েছে, মানে বৃষ্টি আসবে আর কি। পরে ভাবলাম যে এই আপনাদের সাথে একটু শেয়ার করি বাহিরের আবহাওয়াটা। একটু বৃষ্টি আসলে ভালোই লাগে, প্রচুর বৃষ্টি চলে আসছে সকাল সকাল। আর বৃষ্টি আসলে তো আমার অনেক ভালো লাগে। পরে এই তো হাত দিয়ে একটু ধরলাম বৃষ্টিটা। আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে মানে আমাদের বাসায় যখন বিয়ে হয়নি তখন আগে অনেক বৃষ্টিতে ভিজতাম। আর আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে মদনপুরে আর কি, কেওটলা। আর আমার বাপের বাড়ি ওখানে অনেক ভালো লাগতো, ছোট ছিলাম তখন অনেক মজা করতাম। আর এখন বড় হয়ে গিয়েছি, বিয়ে হয়ে গিয়েছে, ছেলে মেয়ে হয়ে গিয়েছে, পরে এখন আর ভিজা হয় না। আর অনেক ভালো লাগে, কি আর বলবো। মনে হয় যে একটু বৃষ্টিতে ভিজি। ঢাকা শহর বিয়ে হয়েছে, মনে হয় যে একদম বন্দি বন্দি লাগে, মানে এরকম আর কি। আর গ্রাম দেশে অনেক খোলামেলা গাছপালা প্রচুর থাকে, অনেক ভালো লাগে। আর আমার এখানে একটু কাঠলিচুর গাছ একটা আছে, এটা থাকাতে একটু ভালো লাগে, একটু হাওয়া আসে, ভালো লাগে জায়গাটা ফাঁকা, এই জন্য। আর এই তো বৃষ্টি দেখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। অবশ্যই ছোট্ট একটা বেল আইকন আছে, সেটা একটু ক্লিক করে রাখবেন। যারা নতুন তাদেরকেই বলে দিচ্ছি আর কি। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে অনেক সাপোর্ট করেন, আপনাদেরকে আসলেই অনেক ধন্যবাদ। এখানে আম ছিল ফ্রিজে, ভাবলাম যে একটু আম মাখা বানাবো, আম মাখবো, সাথে হচ্ছে তরমুজটা কেটে ফ্রিজে রাখবো। আর এখন এই তো তরমুজটা পলিথিন থেকে বের করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে, আর সিজন প্রায় শেষ, এজন্য এবার মাশাআল্লাহ অনেক তরমুজ খেয়েছি। আর এখানে তো ভালো করে কেটে নিব, তারপরে 2 প্লেটে রেখে দিব ফ্রিজে। দেখতে থাকেন ফুল ভিডিওটি। যদি আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিতে পারেন। এই তো আমগুলো এখন ছিলে নিব, ভালো করে 3টায় ছিলবো। আর কাসুন্দর দিয়ে কিভাবে বানাই ওটা আপনাদের মাঝে শেয়ার করব। ঘরে যেগুলো ছিল ওটা দিয়ে বানিয়ে ফেললাম। আর এই তো আম খেতে আমার অনেক ভালো লাগে, আমের ভর্তা খেতে আমার সত্যি অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমগুলো কুচি কুচি করে কেটে নেব, এইভাবে করে নিচ্ছি যাতে আমটা চিকন চিকন করে কুচি কুচি হয়ে যায়। আর এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। খাটে বসে নিয়েছি এখন, তখন নিচে ছিলাম, এখন যে খাটে বসে ভাবলাম যে ভালো মতো কুচি কুচি করে নিই। পরে এই তো কুচি কুচি করে নিচ্ছি।
আম মাখা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমের আচার টক জিনিস আমার অনেক ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে কাসুন্দিটা বাইরের দিকে নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড। পরে ভাবলাম এটা দিয়ে আম মাখা পেয়ারা মাখা আনারস মাখা খেতে আসলে অনেক মজার। একটু গুঁড়ামরিচ সাথে একটু লবণ নিয়ে নিয়েছি, এগুলাই ছিল। আর চাইলে একটু বিট লবণ নিতে পারেন, আরও টেস্টি লাগবে, মজা লাগবে। এগুলো ছিল না, এই জন্য আমি যেগুলো ছিল ওটাই নিয়ে বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে পাঁপড় নিয়ে নিয়েছি। ওই দিন পাঁপড় খাওয়ার পরে অনেক মজা লেগেছিল। পরে আমার হাজবেন্ড হচ্ছে পায়নি, আর ওই দোকানটা হচ্ছে অ্যাভেলেবেল বসে না। আমি কথা বলি আর আমার মেয়ে ডিস্টার্ব করে আছে। যাই হোক, আপনারা স্কিপ করবেন। পাকা বুড়িটা আমার, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আর এই তো পাঁপড়টা ভেজে নিচ্ছি, ওরকম ফুলও না আর খেতেও মজা লাগে নাই, পাঁপড়টা বেশি একটা ভালো লাগে নাই। একটু বাইরে যাব, এটাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। এই তো পাঁপড়টা ভাজা হয়ে গেছে। হয়তো বা আমি ওরকম গুছিয়ে কথা বলতে পারি না, আর ভিডিওটা ওরকম সুন্দরভাবে করতে পারি না, হয়তো এই জন্য আপনারা আমার ভিডিওটি দেখেন না, জানি না। আগে অনেক ভিউ হতো মোটামুটি, এখন আর ভিউ হয় না কেন জানি। হয়তো বা আপনাদের আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে না, জানি না। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। এই তো একটু রেডি হয়ে গিয়েছি, বোরকা পরেছি, আর তাওহিদকে পাঞ্জাবিটা পরালাম, পায়জামা পরালাম, ইরাকে ঈদের ড্রেসগুলো ওদেরকে পরালাম আর কি। আর আমার মেয়েকে ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো, আর মেয়ের জামাটা হচ্ছে চেঞ্জ করে ফেলবো, পরে চেঞ্জ করে ফেলছিলাম। এখন হচ্ছে লেহেঙ্গাটা পরিয়ে দিয়েছি, লেহেঙ্গাটা একটু ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্য ভাবলাম যে যেগুলো ছোটো হয়ে যাচ্ছে ওগুলো আগে আগে পরিয়ে দিই, যাতে পরবর্তীতে না পড়লে সমস্যা নেই। অনেকদিন পরানোর পর যদি ছোটো হয়ে যায় তাহলে তো হোক। মেয়ে আসলে একটু আস্তে আস্তে বড় হচ্ছে, জামা কাপড় তো ছোটো হবেই। আর এখন হচ্ছে বাইরে যাওয়ার জন্য রেডি, সবাই আমরা রেডি হয়ে গিয়েছি। এই তো 4 জনে রেডি হয়েছি, আয়নার সামনে জায়গা ছিল না। যাই হোক, এখন হচ্ছে তো বাইরে বের হচ্ছি, আর আপনাদের মাঝে শেয়ার করছি কোথায় গেলাম না গেলাম, সেটাও ভিডিওর সাথে থাকেন। অবশ্যই ফুল ভিডিওটি কিন্তু দেখে নেবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।
চলে আসলাম যাত্রাবাড়ি চৌরাস্তা। আর এখানে হচ্ছে এখন তাহিদারিরা বলতেছে যে পিছলায় উঠবে, পরে একটু পিছলায় উঠলো ওরা, এই জন্য আর কি। কি বলো? পিছলায় তো উঠেছ, আর উঠবে বাবা মামা। গরুটা আছে থাকলে দাও, নাইলে মুরগিতে এখান দিয়ে আসো। এই তো আমরা হচ্ছে ভাড়া অর্ডার দিয়েছি আর শর্মা অর্ডার দিলাম। শর্মা হচ্ছে শর্মা হচ্ছে চিকেন বার্গার তাহিদারিরার জন্য। আর ওরকম খেতে আসলে হয়েছে, আবার বার্গারগুলো এই দোকানের এগুলো অনেক ভালো লাগে, এই জন্য আর কি আসা হয়। আর শর্মাটাই তো, শর্মাটা মোটামুটি ছিল, অত যে ভালো ছিল সেটা বলবো না, কারণ যেমন লেগেছে ওটাই ওরকমই বলবো আর কি। বার্গারগুলো অনেক মজা ছিল। আর এই তো সাথে আমার হাজব্যান্ড হচ্ছে গরুর গোস্ত নিয়ে আসছিলো, পরে ভাবলাম যে এগুলা সাইডে রাখি, আগে গরুর গোস্ত নিয়ে আসছে, পরে আর কি বার্গার খাবে ওরা বলতেছিল, পরে বার্গার খাওয়াতে নিয়ে আসছে। আর এখন হচ্ছে তো সবাই মিলে খাবো আর আপনাদের মাঝে শেয়ার করব।
ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য অবশ্যই দোয়া ভালোবাসা রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।